তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়েছো? তোমরা কি তার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়েছো? আল্লাহ তখন জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সেটাও তার, তিনি যা নিয়েছেন সেটাও তার, এবং আমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ছোট ছোট সন্তান যারা মৃত্যুবরণ করেছে তারা জান্নাতের প্রজাপতি হবে। জান্নাতে তাদের সাথে তোমাদের কেউ সাক্ষাৎ করবে, অথবা তিনি বলছেন তার পিতা অথবা পিতামাতা উভয়ই সাক্ষাৎ করবে। আমরা আমাদের এই ছোট ছোট সন্তান যারা মারা গেছেন তারা নিষ্পাপ, তাদের কারণে তাদের জন্য আমরা ধৈর্য ধারণ করব এবং তারা যে জান্নাতে থাকবে এটা আমরা এই হাদিসগুলির মাধ্যমে নিশ্চিত হতে পারি। বিমান দুর্ঘটনায় যে সমস্ত ভাইয়েরা আগুনে পুড়ে মারা গেছেন অথবা যে সমস্ত বোনেরা আগুনে পুড়ে মারা গেছেন তারা তাদের ঈমান থাকলে তারা অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। সুপ্রিয় দর্শক, গত সোমবার 21শে জুলাই বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল এক অপ্রীতিকর এবং অভাবনীয় এক ঘটনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের দেশের বহু শিশু তারা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 200 শতাধিক বাচ্চারা। এই ঘটনায় সারা দেশ আজকে স্তম্ভিত। তো এই ঘটনার ইসলামী দৃষ্টিকোণ কি হতে পারে, আমরা এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা, সেই বিষয়ে আমরা আপনাদের প্রথমেই কিছু দিক নির্দেশনা আমরা পেশ করছি। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমরা তোমাদেরকে পরীক্ষা করে থাকি কিছু ভয়, কিছু ক্ষুধা এবং তোমাদের সম্পদ, তোমাদের জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। অবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সমস্ত লোক যখন তাদের উপরে কোনো বিপদ আপতিত হয় তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের জন্য রয়েছে তার প্রতিপালক পক্ষ থেকে রহমত এবং অনুগ্রহ। উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা 155 থেকে 157 পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জীবনে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। আমাদের জানমালের ক্ষয়ক্ষতি, আমাদের ফল ফসলের কিছু ক্ষয়ক্ষতি এবং আমাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে আল্লাহ এই পরীক্ষা আমাদেরকে করবেন। গত 21শে জুলাই আমাদের উপর আপতিত হলো এমনই একটি বিপদ, যে বিপদে অনেকেই তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, অনেকে হারিয়েছেন তাদের প্রিয় বোনকে, অনেকে হারিয়েছেন তাদের প্রিয় ভাইকে, অনেকে হারিয়েছেন তাদের অত্যন্ত নিকটের আপনজনকে, কলিজার টুকরা। এই সমস্ত সন্তান সন্ততি আগামী দিনে আমাদের এই দেশের কর্ণধার হতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করেছেন। আমরা যে সমস্ত ভাই বোনদের সন্তান হারিয়েছে তাদের জন্য আমরা সেই সান্ত্বনাই দিব যে সান্ত্বনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো মেয়ের সন্তান মারা গেলে তিনি দিয়েছিলেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উরসিলাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্নাবনা লি কবিদা ফাআতিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন মেয়ে তার নিকটে সংবাদ পাঠালো যে আমার এক ছেলে মারা গেছে, অতএব আপনি আমার নিকটে আসুন। ফা উরসিলা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুলু ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লিন ইনদাহু বিআজলিন মুসাম্মা ফালতাসতাবির ওয়ালতাহতাসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে পাঠালেন যে তুমি তাকে বলো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়েছেন সেটা তারই জন্য এবং তিনি আমাদেরকে যা দান করেছেন সেটাও তার জন্য। ওয়াকুল্লিন ইনদাহু বিআজলিন মুসাম্মা, আর সব কিছুই তার নিকটে একটা নির্দিষ্ট সময়ের জন্য রক্ষিত হয়। ফালতাসতাবির ওয়ালতাহতাসিব, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি এর জন্য সওয়াব কামনা করো। সহিহ বুখারী 1284 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 923। এই হাদিসের আলোকে আমরা যে সমস্ত ভাই বোনদের আদরের সন্তান কলিজার টুকরা তারা নিহত হয়েছে তাদের জন্য আমরা আবেদন রাখি যে আমরা এইটাই আপনাদের জন্য আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সেটাও তার,
তিনি যা নিয়েছেন সেটাও তার, এবং আমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব আমরা এজন্য আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব এবং সওয়াব কামনা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অশেষ সওয়াব দান করেন, অশেষ নেকি দান করেন। সন্তান মারা গেলে শৈশবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা তারা মারা গেলে এটা পিতামাতার জন্য জান্নাত লাভের একটা মাধ্যম হয়। কুররা আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো বৈঠকে বসতেন, তখন তার নিকটে তার সাহাবীগণ তার পাশেই বসতেন। ওয়াফিহিম রজুলুন লাহু ইবনুন সগীরুন ইয়াতিহি মিন খালফি জাহরিহি। তখন একটা লোক আসতো, তার পিছন থেকে, তার একটা ছোট্ট ছেলে তার পিছন থেকে আসতো। ফায়ুকাইদাহু বাইনা ইয়াদাইহি। অতঃপর সে তার ওই ছেলেটাকে তার সামনেই বসাতো। ফাহালাকা ফামতানা আর রজুলু আইয়াহজুর আল হালাকাতা লিযিকরি ইবনিহি। ফলে এই ছেলেটা একসময় মারা গেল, আর এই লোকটা তখন এই হালাকাই বৈঠক সে পরিত্যাগ করলো তার ছেলেটার স্মরণে। ফাআজিনা আলাইহি, সে অত্যন্ত চিন্তিত হলো। ফাকাদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটাকে পেলেন না, তখন তিনি বললেন, মালি লা আরাফুল আনান, আমার কি হলো যে অমুককে দেখতে পাচ্ছি না? কলু, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বুনাইয়ুহুল্লাযী রাআইতাহু হালাকা। হে আল্লাহর রাসূল, তার ছোট্ট ছেলে আপনি যাকে দেখেছিলেন সে মৃত্যুবরণ করেছে। ফালাকিয়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু আন বুনিয়াহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফা আখবারাহু আন্নাহু হালাকা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আল্লাহ রাসূল সে মৃত্যুবরণ করেছে। ফা আজ্জাহু আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা প্রদান করলেন। সুম্মা কাল, অতঃপর তিনি বললেন, ইয়া ফুলান আইয়ুমা কানা হাব্বু ইলাইকা আন তামাত্তা বিহি উমরাকা আও লা ইয়াতিয়া গাদান ইলা বাবি মিন আবওয়াবিল জান্নাতি ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকা ইলাইহি ইয়াফতাহুকা লাকা। তোমার নিকটে কি এটা প্রিয় যে সে জীবদ্দশায় তোমার কোনো উপকারে আসতো, অথবা সে তোমার পূর্বেই জান্নাতের কোনো দরজায় তোমার জন্য অপেক্ষা করছে, সে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিচ্ছে, এটা তোমার কাছে পছন্দনীয়। ক্বালা ইয়া নবী আল্লাহে, লোকটা বলল, হে আল্লাহ রসুল, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাতে ফায়াফতাহুহা লি লাহু আহাব্বু ইলাইয়া। তখন সে বলল, আল্লাহ রসুল, বরং সে আমার পূর্বেই জান্নাতে পৌঁছে যাবে আর আমার জন্য সে জান্নাতের দরজা খুলে দেবে, এটাই হচ্ছে আমার জন্য প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযাকা লাকা, তাহলে এটা তোমার জন্যই। তাহলে শৈশবে কোনো সন্তান মারা গেলে সেই সন্তান পিতামাতার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার একটা জামিন হয়ে যায়, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার একটা মাধ্যম হয়। সহিহ নাসাইর, সুনানে নাসাইর 2088 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের 1450 নম্বর হাদিস। সেই সাথে আরেকটি হাদিস এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালাল্লাহু লিমালাইকাতিহি। যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কবাজতুম ওয়ালাদ আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে নিয়েছো? ফায়াকুলুনা নাআম, তখন ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ। ফায়াকুলু, তখন আল্লাহ আবার বলেন, কবাজতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি তার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়েছো? ফায়াকুলুনা নাআম, তখন তারা বলে, হ্যাঁ আল্লাহ, আমরা এটা করেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, আল্লাহ তখন জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কি বলেছে? ফায়াকুলুনা, তখন ফেরেশতাগণ বলেন, হামিদাকা ওয়াস্তারজা, তারা আপনার প্রশংসা করেছে এবং তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। ফায়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ বলেন, উবনুলি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর তার নামকরণ করো প্রশংসার ঘর, বাইতুল হামদ। সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন শিশু সন্তান মারা গেলে তার জন্য জান্নাতে পিতামাতার জন্য একটি ঘর তৈরি করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যে কোনো মুসলিম কোনো বিপদে আক্রান্ত হয়, ফায়াকুলু মা আমারাহুল্লাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা নির্দেশ দিয়েছেন সে সেটা বলে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ সে এই দোয়াটা বলে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা ইল্লা আখলাফাহুল্লাহু লাহু খাইরাম মিনহা। হে আল্লাহ, তুমি আমার এই বিপদে সাহায্যকারী হও এবং আমার জন্য এর উত্তম স্থলাভিষিক্ত দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তম স্থলাভিষিক্ত দান করেন। ক্বালাত, উম্মে সালামা বললেন, ফালাম্মা মাতা আবু সালামা কুলতু আইয়ুল মুসলিমিনা খায়রুম মিন আবি সালামা। উম্মে সালামা বললেন যে যখন আবু সালামা মারা গেল তখন আমি বললাম যে আবু সালামার চেয়ে উত্তম আর কে, উত্তম মুসলিম আর কে হতে পারে আমার জন্য। আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইন্নী কুলতুহা ফাআখলাফাহুল্লাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রথম ঘর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আমি এই দোয়া বললাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য দান করলেন। সুনানে সহিহ মুসলিম 918 নম্বর হাদিস, সহিহ তারগিব 3590 নম্বর হাদিস। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যাদের সন্তান মারা গেছেন তারা যদি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খাইরাম মিনহা, হে আল্লাহ তুমি এই বিপদে আমার জন্য সাহায্যকারী হও, আশ্রয়দাতা হও এবং এর উত্তম স্থলাভিষিক্ত আমাকে দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন তার চেয়ে উত্তম সন্তান আল্লাহ তাদেরকে দান করতে পারেন। সুতরাং এই বিপদে, এই মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব এবং আমরা ভেঙে না পড়ে বরং এই দোয়াগুলি আমরা আল্লাহর কাছে বলতে থাকব। তাহলে এর মাধ্যমে আমরা অশেষ সওয়াব লাভ করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই সমস্ত সন্তান কিন্তু জান্নাতে তারা প্রজাপতির ন্যায় হবে। আবু হাসান থেকে বর্ণিত তিনি বলেন, কুলতুলি আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ইন্নাহু কদ মাত আলী ইবনান, নিশ্চয় আমার 2টি সন্তান মারা গেছে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করবে? তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, যার মাধ্যমে আমাদের মৃত্যুদের পক্ষ থেকে আমাদের অন্তর প্রফুল্ল হবে। রাবি বলছেন, তিনি বললেন, নাম, হ্যাঁ আমি তোমার জন্য একটা হাদিস বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিগারুহুম দাআমিসুল জান্নাতে ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি, তোমাদের ছোট ছোট সন্তান যারা মৃত্যুবরণ করেছে তারা জান্নাতের প্রজাপতি হবে। জান্নাতে তাদের সাথে তোমাদের কেউ সাক্ষাৎ করবে, অথবা তিনি বলছেন তার পিতা অথবা পিতামাতা উভয়ই সাক্ষাৎ করবে। ফায়া আখুযু বিসাওবিহি আও ক্বালা বিয়াদিহি, অতঃপর সে তার কাপড় ধরবে, অথবা তিনি বলছেন যে সে তার হাত ধরবে। কামা আখুযু আনা বিসিনফাতে সাওবিকা হাদা, যেমন আমি তোমার এই কাপড়ের একটা অংশ আমি ধরলাম। ফালা ইয়াতানাহি আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহু জান্নাতা, এমনকি সে সেই পর্যন্ত শেষ করবে না অথবা ছাড়বে না, এই পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ না করাবেন। অর্থাৎ এই সন্তান তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করেই ছাড়বে। সহিহ মুসলিমের 2635 নম্বর হাদিস। আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারি যে সমস্ত ছোট ছোট সন্তান, যে সমস্ত ভাই বোনের মারা গেছেন, তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তাদের জন্য এই সন্তান তাদের জান্নাতে যাওয়ার ওসিলা হবে, তাদেরকে জান্নাতে নিয়েই ছাড়বে। জান্নাতে এই সমস্ত শিশুরা তারা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তারা কিন্তু প্রশিক্ষিত হবে, তাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হবে এবং তারা জান্নাতেই থাকবে। সুতরাং আমরা আমাদের এই ছোট ছোট সন্তান যারা মারা গেছেন তারা নিষ্পাপ, তাদের কারণে তাদের জন্য আমরা ধৈর্য ধারণ করব এবং তারা যে জান্নাতে থাকবে এটা আমরা এই হাদিসগুলির মাধ্যমে নিশ্চিত হতে পারি। এছাড়া যে সমস্ত ভাই বোনেরা এখানে দায়িত্বরত ছিলেন, যদি তারা ঈমান থাকে, তাদের ঈমান থাকে, তারা শাহাদাতের মর্যাদা পাবে, কারণ আগুনে পড়ে মারা গেলে তারা শাহাদাতের মর্যাদা লাভ করেন। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একদিন তাকে যখন আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সম্পর্কে বলা হলো তখন তিনি বললেন, ওমা তাউদ্দুনা শাহাদাতা ইল্লা মান কুতিলা ফি সাবিলিল্লাহি, তোমরা কি কেবল যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিহত হয়েছে তাকেই কেবল তোমরা শহীদ মনে করো? ইন্না শুহাদাআকুম ইদান কালিলুন, তাহলে তো শহীদদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। আল কতলু ফি সাবিলিল্লাহি শাহাদাতুন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ। ওয়াল বাতনু শাহাদাতুন, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদ। ওয়াল হারাকু শাহাদাতুন, আর আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ। ওয়াল গরকু শাহাদাতুন,
পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ। ওয়াল মাকমুমু ইয়ানি আল হাদিমা শাহাদাতুন, অর্থাৎ যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে সে শহীদ। ওয়াল মাজনুনু শাহাদাতুন, যে কোনো কিছুর পাশে, আল মাজনুনু শাহাদাতুন, যে নিউমোনিয়া জাতীয় এই ধরনের কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে সেও শহীদ। ওয়ালমার এত তামুতু বিজামাইন শাহিদুন, আর যে মহিলা গর্ভবতী মহিলা সে তার গর্ভের কারণে মৃত্যুবরণ করে প্রসবকালীন, অথবা গর্ভে বাচ্চা মৃত্যুবরণ করলে তারও মৃত্যু ঘটে, এরকম যদি কেউ মারা যায় তাহলে সেও শাহাদাতের মর্যাদা পাবে। সুনানে নাসাই 3194 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে বিমান দুর্ঘটনায় যে সমস্ত ভাইয়েরা আগুনে পুড়ে মারা গেছেন অথবা যে সমস্ত বোনেরা আগুনে পুড়ে মারা গেছেন তাদের ঈমান থাকলে তারা অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের বিগত দিনের সব গুনাহ খাতা মাফ করে দেন। এবং যে সমস্ত আমাদের ছোট ছোট বাচ্চারা হাসপাতালে আজকে চিকিৎসাধীন আছে, যারা আহত হয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়াদহিবিল বাআস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের অতি দ্রুত রোগ মুক্তি দান করেন, তাদেরকে আরোগ্য করেন, তারা যেন সুস্থ হয়ে পিতামাতার কাছে ফিরে আসতে পারে, আমরা সেই দোয়া করছি। সর্বোপরি আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।